আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বরের বার্থডে ভ্লগ। এবার কিন্তু বার্থডেতে আমি আমার বরকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম ছোট করে, অন্যবারের থেকে একটু আলাদা করেছিলাম। অন্যবার বাড়িতেই করি, তো ভাবলাম যে এবার একটু কিছু আলাদা করা যাক, বাইরে করা যাক। তো সেই জন্য এবার বালুরঘাট বড় পার্কে করেছি। আর দেখো, এটা কিন্তু সাজানোর ফাইনাল লুক। খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সাজিয়েছি, সেই জন্য সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর সাজাতে কিন্তু পবনদা, রঞ্জিতদা আমাদেরকে খুবই হেল্প করেছে, তাছাড়া কিছুতেই সম্ভব ছিল না। তো যাই হোক, দেখো আমাদের সাজানো কমপ্লিট। আর এখানে বরের আসার অপেক্ষা করছি। আমার বরকে কিন্তু একটা মিথ্যে কথা বলে আনা হয়েছে। আমার বরের বন্ধু মানে পবনদা কিন্তু তাকে ফোন করে মিথ্যে করে ডেকে নিয়ে এসেছে। বলেছে যে পার্কে কিন্তু একটা বিশাল বড় ঝামেলা হয়ে গেছে, মারামারি হচ্ছে, তাড়াতাড়ি আয়। তো আমার বর সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকমে খাওয়া দাওয়া করে চলে এসেছে। আর এসে দেখে এখানে সাজানো আছে, তবুও বুঝতে পারেনি যে এই সাজানোটা আমরাই করেছি। আর এটাও বুঝতে পারেনি যে আমি এর সঙ্গে ইনভলভ আছি। প্রথমে ভেবেছে যে ওর বন্ধুরাই করেছে। তারপরে দেখো, আমি কিন্তু লুকিয়েছিলাম, তারপরে আমি বেরিয়েছি, আমাকে দেখে নিয়েছে। আর দেখে তো খুবই খুশি হয়ে গেছে যে আমি ওর জন্য এত কিছু করেছি আগে থেকে ভেবে। আর কি বলবো, আর বন্ধুরা এই গোলাপটা না আমি বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য মিলনদাকে কায়দা করে নিয়ে আসতে বলেছিলাম, সেইটাই আমাকে নিয়ে এসে দিল। আর আমি কিন্তু বাড়ি থেকে আমার বরের জন্য একটা পাঞ্জাবি ক্যারি করে নিয়ে এসেছিলাম, সেই পাঞ্জাবিটাই এখন আমি আমার বরকে পরাবো। তো দেখো, বর তো সবই বুঝে গিয়েছে, আর বর কিন্তু ভীষণই খুশি হয়েছে। আর ওকে এত খুশি দেখতে আমার খুবই ভালো লাগে, সেই জন্য এই সারপ্রাইজটা দেওয়া, যাতেও খুব খুশি হয়। আর এইটা দেখো, সাজানোর কিন্তু ফাইনাল লুক। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই প্ল্যানটা জানো তো, 1 মাস থেকে আমি ভাবছি কি করব, বরের বার্থডে আসতে চলেছে, কি করব ভেবে ভেবে ফাইনালি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো আর কি। তো তোমরা দেখো, আমি বরকে প্রপোজ করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমাদের বিয়ে হয়েছে 3.5 বছর, তবু যে এত কেন নার্ভাস লাগছিল প্রপোজ করতে গিয়ে, এত লজ্জা পাচ্ছিলাম, তো তোমরা নিজেরাই দেখে নাও। অনেক ভালোবাসি তোমায়। আমার দিকে তাকা। অনেক ভালোবাসি তোমায়। সবাই বলে বিয়ের পরে জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমি তোমাকে বিয়ে করে সুন্দর একটা জীবন পেয়েছি, নতুন করে উঠতে শিখেছি। জীবনে যদি এতটুকু হলে কোনো পূর্ণ কিছু করে থাকি, তার ফল হিসেবে আমি আমার মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই চাই। থ্যাংক ইউ। তোমার বয়স যখন 65 আর আমার বয়স 52-55, তোমার মুখটা সাদা দাড়িতে ভরে যাবে, আর আমার চুলগুলোও পেকে যাবে, দুজনে 2-4টে করে দাঁতও পড়ে যাবে। সেই দিনও কিন্তু বিকেল হলে আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে। ঠিক আছে। সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে আমার চুলে গুঁজে দিতে হবে। আর হ্যাঁ, সেই দিনও আমি আমার পার্সোনাল ক্যামেরাম্যান হিসেবে তোমাকেই চাই। আর আমি হব তোমার প্রিয় মডেল। আই লাভ ইউ সো ভাই লাগাল এখন আমাদের লাগানোর স্টার্ট। ভাই হ্যাপি বার্থডে। তো গাইস দেখো, ফাইনালি কিন্তু আমি প্রপোজ করেই দিলাম। আর আমি যে প্রপোজ করলাম, এগুলো প্রতিটা কথা কিন্তু আমি এক সময় বসে নিজে ফিল করে করে মাথা থেকে বের করে করে লিখেছি, সেগুলো দিয়ে প্রপোজ করলাম। তো চলো, এবার কিন্তু কেক কাটিং এর পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কোকন, হ্যাপি বার্থডে টু ইউ। আগে থেকে যেইভাবে প্ল্যান করে রেখেছিলাম, ঠিক সেইভাবে সারপ্রাইজ দিতে পেরে আমি কিন্তু ভীষণই খুশি। আর আমার বড় ভীষণ খুশি হয়ে গেছে সারপ্রাইজ দেখে, আর আমার বরের খুশি মুখটা দেখে আমিও খুশি। তো দেখো, আমাদের মুখ থেকে হাসি আর বন্ধ হচ্ছে না। যা ছবি তুলছি সবগুলোতে স্মাইল, যা ভিডিও করছি সবগুলোতে কিন্তু একেবারে স্মাইল আর যাচ্ছে না। আমাদের কিন্তু কেক কাটিং হয়ে গেছে, তোমরা দেখলে। এখনও কেক খাওয়া দাওয়া হচ্ছে, কেক খাওয়া দাওয়া করবো। আর তারপরে কি বলবো, আমাদের মনে হচ্ছে মুমেন্টটা যেন শেষ না হয় থেকে যেন যায় আর কিছুক্ষণ। কিন্তু কি বলবো, এই তাড়াতাড়ি যেন সময়টা চলে গেল। সাজানো গোছানো মানে 1-1.5 মাসের প্ল্যানিং কয়েক ঘন্টার মধ্যে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল, কি আর বলবো বন্ধুরা। আর তোমরা সবাই আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারি।
কি বলবো, এটা কিন্তু সত্যি কথা যে সুখী হওয়ার জন্য না খুব বেশি টাকার প্রয়োজন হয় না, একটা ভালো মানুষ সঙ্গে থাকলেই কিন্তু সুখী হওয়া যায়। আর সেইটা আমি প্রতিটা মুমেন্টে বুঝতে পারি, প্রতিটা মুমেন্টে ফিল করতে পারি। আমার প্রতিটা দিন যে এত সুন্দরভাবে কাটে আমার খুবই ভালো লাগে। তো আমার বরকে কি গিফট দিলাম সেটাও তো তোমাদেরকে জানতে হবে, তাই না? দেখো এখন কিন্তু গিফট আনবক্সিং করা হচ্ছে। আর এই গিফটটা কিন্তু আমার বরের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। ও অনেক দিন থেকে বলছিল আমার একটা লাগবে, আমার একটা লাগবে। তো আমি ভাবছিলাম তো তাহলে আমি এটা বার্থডেতেই কেন না সারপ্রাইজ দিই, তাহলে ওর কাজেও আসবে। তো তোমরা বুঝে গেছো, হেলমেটটা আমার বরে নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য ওকে একটা হেলমেট গিফট করলাম। আর হেলমেটটা ওর ভীষণই পছন্দ হয়েছে, আর সেই জন্য আমারও আরও ভীষণ খুশি হলো, যাক আমার পছন্দটা যে ওর পছন্দ হয়েছে, সেই জন্য আমারও ভীষণ ভালো লাগলো। আর দেখো আমার হাসি দেখো, আমি না কেন কি হয়েছে সেদিন পাগলের মতন কিন্তু হেসেই যাচ্ছি। আর তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি, কারণ পার্ক বন্ধ করে দিয়েছিল, তারপরে সন্ধে হয়ে গিয়েছিল। আর বাড়ি এসে আমরা সবাই মিষ্টি খাচ্ছি। তো চলো আমরা মিষ্টি খাই, আর তোমরা লাইক করো। বাই।